ভোটে ভরাডুবির দায় নিতে নারাজ শুভেন্দু। আমি বিরোধী দলনেতা, সংগঠনের দায়িত্বে নেই। সংবাদ মাধ্যমের সামনে চুলচেরা বিশ্লেষণ হবে না। চুলচেরা বিশ্লেষণ দরকার আছে অন্য জায়গায়। কখনোই এমন কিছু বলিনি। কর্মীরা হতাশ হয়। বিজেপির বৈঠকে চড়া সুর বিরোধী দলনেতা। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচেরা বিশ্লেষণ হবে না। চুলচেরা বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। শুভেন্দু অধিকারী বক্তব্য শোনালাম। তাহলে কি কোথাও গিয়ে প্রশ্ন উঠছে যে ভোটে ভরাডুবির পর, লোকসভা ভোট এবং তারপরে 4টি কেন্দ্রে উপনির্বাচনে ভরাডুবির পরে শুভেন্দু অধিকারী কি নিজের দায় ঝেড়ে ফেলতে চাইছেন? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ তিনি বলছেন তিনি বিরোধী দলনেতা, বিজেপি সংগঠনে তার কোনো ভূমিকা নেই এবং কখনোই তিনি এমন কিছু বলেননি যাতে কর্মীরা হতাশ হয়ে পড়েন। তার আরও বক্তব্য, এই ফলাফলে চুলচেরা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে, কিন্তু সেটা কখনোই সংবাদ মাধ্যমের কর্মীদের বা সংবাদ মাধ্যমের সামনে নয়, অন্যত্র দলের ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ হতেই পারে, এমনটাই বক্তব্য শুভেন্দু অধিকারী। কিন্তু তার এই বক্তব্যের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তিনি বিরোধী দলনেতা, দলের সংগঠনে তার কোনো ভূমিকা নেই। অর্থাৎ কোথাও গিয়ে কি নির্বাচনে ভরাডুবির যে দায়, সেই দায় নিতে চাইলেন না শুভেন্দু অধিকারী, দায় ঝেড়ে ফেলতে চাইলেন, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। তবে শুভেন্দু অধিকারীর এই যে বিজেপির যে রাজ্য বিজেপির যে বর্ধিত কর্মসমিতির বৈঠক, সেই বৈঠকে শুভেন্দু অধিকারীর একের পর এক বক্তব্যের মধ্যে সবচেয়ে বেশি এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যে বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে, যে তিনি কোথাও গিয়ে কি তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগানকে মানতে চাইছেন না। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্লোগান দিয়েছিলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। শুভেন্দু অধিকারী বলছেন সবকা বিকাশের দরকার নেই, যারা আমাদের সঙ্গে আছেন তাদের বিকাশ, এমনটাই বলতে চাইছেন। যে তার বক্তব্য, যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে। ঠিক কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন একবার। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड संख्यालघु मोर्चा। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী একেবারে এই বিজেপি রাজ্য বিজেপির যে বর্ধিত কর্মসমিতির বৈঠক, সেই বৈঠকে দাঁড়িয়ে বলছেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, নো নিড সংখ্যালঘু মোর্চা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বক্তব্যের সাফাই দিয়েছেন। তিনি ঠিক কি বলতে চাইলেন সাংবাদিক বৈঠকে, শুনুন একবার। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত।
রাজনৈতিকভাবে, যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না, যে আমার সাথে আছে আমি তার সাথে আছি, তার মানে এটা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির পদাধিকারী কার্যকর্তা নির্বাচনের ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির বুথ ম্যানেজমেন্ট টিম তৈরি করার ক্ষেত্রে হতে পারে। শুভেন্দু অধিকারী তিনি যে বক্তব্য রাখলেন পরবর্তীতে সাংবাদিক সম্মেলনে, সেটাও শোনালাম আপনাদের। এ নিয়ে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন। দেবাশিস, যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে, শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির এই বর্ধিত কর্মসমিতির বৈঠকে সেখানে যে বক্তব্য রাখলেন, তারপর সাংবাদিক সম্মেলনে এসে তার কিছুটা একটু সুর যেন অন্যরকম শোনালো। এই সাফাই তাকে দিতে হলো কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্লোগান, অর্থাৎ এনডিএ সরকারের যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, আর সেই সবকা সাথ সবকা বিকাশের বক্তব্যকে তিনি কিন্তু খণ্ডন করেছিলেন তার বক্তব্যে। যখন তখন বর্ধিত রাজ্য কমিটির বৈঠক যখন হচ্ছিলেন, তখন তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন। পরবর্তীকালে কোনো একটা জায়গা, কোনো একটা বিষয় থেকে এটা তিনি বুঝতে পেরেছিলেন যে যেটা দেশের প্রধানমন্ত্রীর স্লোগান, সেই স্লোগানকে তিনি খণ্ডন করছেন, যদিও সেটা পরবর্তীকালে তিনি সাফাই দিচ্ছেন। সাফাই দিয়ে দেওয়ার জায়গায় তিনি পরিষ্কারভাবে বলছেন যে তিনি পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যে বাস্তব পরিস্থিতি লক্ষ্য করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বেশ কিছু উদাহরণ তুলে দিয়েছেন যে একটা অংশের মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, এবং সেক্ষেত্রে আগামী দিনে বাংলায় যারা রয়েছেন সেই বাংলা, সেখানে কিন্তু হিন্দুদের থাকা কিন্তু রীতিমতো কঠিন হয়ে পড়বে, এবং সেই জায়গা থেকে তিনি বাস্তবটা তিনি বুঝতে পেরেছেন এবং বাস্তব জায়গা বলে, যদিও এর সঙ্গে সরকারি প্রকল্প অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের যে সবকা সাথ সবকা বিকাশের যে স্লোগান, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি তার বাস্তব জায়গা থেকে তিনি তার বক্তব্যটা বলেছেন, অর্থাৎ পশ্চিমবাংলার বুকে তিনি যা অনুধাবন করেছেন, তিনি যা বুঝতে পেরেছেন এবং গ্রাউন্ড লেভেলে তিনি কাজ করে তিনি বলেছেন, যা বুঝেছেন তার প্রতি তিনি প্রকাশ করেছেন, তিনি মত প্রকাশ করেছেন, এবং তিনি যে তা কিন্তু মঞ্চেই বলেছেন, এবং তার তিনি পরিষ্কারভাবে তিনি জানাচ্ছেন যে এখানে দাঁড়িয়ে তিনি যেটা বলেছেন সেই জায়গা থেকে কখনোই প্রধানমন্ত্রী বা এনডিএ সরকারের বা সবাই শুভেন্দু অধিকারীর বৈঠকের মন্তব্য, তারপর সাংবাদিক সম্মেলন করে এসে সাফাই দেওয়া, এর মাঝে কি তেমন কোনো বার্তা তার কাছে এলো যে তিনি কোথাও গিয়ে তার বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর স্লোগানকেই খণ্ডন করছেন বা বিরোধিতা করছেন? সে কারণে কি তিনি কিছুটা নিজেকে সামলে নিলেন সাংবাদিক সম্মেলনে? একদম সেরকমটাই মনে হচ্ছে যে তিনি যেহেতু বলে ফেলেছিলেন সকলের সামনে মঞ্চের মধ্যে দাঁড়িয়ে, এবং তখন সেটা কিন্তু সরাসরি সম্প্রচার ছিল, সেই জায়গা থেকে তিনি বুঝেছিলেন যে সরাসরি প্রধানমন্ত্রীর যে স্লোগান, এনডিএ সরকারের যে স্লোগান, তাকে তিনি চ্যালেঞ্জ করে ফেলেছেন। এই বাস্তবটা বুঝতে পেরেই তিনি কিন্তু রীতিমতো তার সাফাই দেওয়ার জন্য আবারও তিনি সাংবাদিক সম্মেলন করলেন, এবং তিনি সেটা জানালেন যে তিনি তার যে বাস্তব রিয়েলিটি, যেটা তিনি বাস্তবে তিনি রাজনীতি করেন, গ্রাউন্ড লেভেলে রাজনীতি করেন, এবং গ্রাউন্ড লেভেল থেকে তিনি যা বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি হচ্ছে, আগামী দিনে যদি হিন্দুরা এক না হয় তাহলে কিন্তু সেখানে থাকা মুশকিল হবে, এবং সেই জায়গা থেকেই তিনি তার বক্তব্য বলেছেন। এবং তার কিছু উদাহরণ দিয়েছে, নন্দীগ্রামে কি অবস্থা হয়েছে, কি পরিস্থিতি হয়েছে। গত 7 তারিখে তিনি গিয়েছিলেন রাজীব হারির বাড়িতে, সেখানে গিয়ে তিনি কি শুনতে পেয়েছেন, কি জানতে পেরেছেন, এই সবটা নিয়েই কিন্তু তিনি তার মত প্রকাশ করেছেন। এমনটা কিন্তু চাপিয়ে দেওয়ার বিষয় না, তিনি আবারও বারবার করে জানালেন যে এটা কিন্তু তার রাজনৈতিক যে বিজেপি সরকারের যে নীতি, বিজেপি সরকারের যে পরিকল্পনা, তার সঙ্গে কিন্তু কোনো মত নেই। এটা তার নিজস্ব মতের কিন্তু বহিঃপ্রকাশ। তিনি তার নিজস্ব মত ও একদম গ্রাউন্ড লেভেলে কাজ করার যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথাই কিন্তু তিনি তুলে ধরেছেন, এমনটাও তিনি জানালেন। বেশ, অনেক ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। শুভেন্দু অধিকারী আজকে বিজেপির যে কর্মসমিতির বৈঠক, রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠকে, সেখানে বক্তব্য রাখতে উঠে তিনি বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, সংখ্যালঘু মোর্চা বন্ধ করে দাও। কিন্তু তারপরে সাংবাদিক সম্মেলন করে তিনি কিছুটা ভোল বদল করলেন তার। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। শুভেন্দু অধিকারী আজকে তিনি বিজেপির যে রাজ্য বিজেপির যে কর্মসমিতির বৈঠক, বর্ধিত কর্মসমিতির বৈঠকে তিনি বক্তব্য রাখতে উঠে বললেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, সংখ্যালঘু মোর্চা বন্ধ করে দেওয়া হোক। পরে সাংবাদিক সম্মেলন করে কিছুটা তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন, কিছুটা ভুল বদল করলেন। কেন বলে মনে হয়? না, মুশকিলটা হচ্ছে যে উনি ভুল বদল করতে গিয়ে যেটা করলেন সেটা আরো ছড়িয়ে ফেলা। উনি বললেন যে আমি রাজনৈতিক দৃষ্টির কথা বলেছি, আমি এটা সবকা সাথ সবকা বিকাশ মানে রাজনৈতিক দৃষ্টির কথা থেকে বলেছি। মানে নরেন্দ্র মোদীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই আর শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। আমি জানি না বিজেপি কর্মীরা
এখানে আচরণ কতদিন বরদাস্ত করবেন? আমি আবারও বলছি, এর আগের বারও বলেছি, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। বিজেপি উচ্ছন্নে গেলে স্বাভাবিকভাবেই আমাদের আনন্দ পাওয়ার কথা। কিন্তু খারাপ লাগে, দেখো যে কোনো রাজনৈতিক দলের কর্মী হোক, নিচুতলার গ্রাসরুটের কর্মীরা, তাদের মনে একটা প্রত্যাশা থাকে যে তাদের দল ভালো ফল করবে, সে আমার বিরোধী দল হতেই পারে। কিন্তু নিচুতলার যে কর্মীরা, যারা হয়তো সৎ একটা আবেগ থেকে বিজেপি করে, তার আদর্শ আমার বিরোধী হতে পারে, সে একটা আবেগ থেকে করছে, সে দেখছে তার রাজ্যের বিরোধী দলনেতা সে নরেন্দ্র মোদী বক্তব্যকে বলছে পলিটিক্যাল বক্তব্য নয়। হয় নরেন্দ্র মোদীর বক্তব্য পলিটিক্যাল নয়, নাহলে শুভেন্দু অধিকারীর বক্তব্য পলিটিক্যাল নয়। যদি নরেন্দ্র মোদীর বক্তব্য নন পলিটিক্যাল হয়ে থাকে, তাহলে নরেন্দ্র মোদীর থেকে শুভেন্দু অধিকারী বড় নেতা। আর যদি সেটা না হয়ে থাকে, শুভেন্দু অধিকারীর বক্তব্য এখানে পলিটিক্যাল নয়, তাহলে ও লিডার অফ অপোজিশন হয়েছে কেন? ও লিডার অফ অপোজিশন হয়েছে কি এখানে এসে করার জন্য, ভারত সেবাশ্রম সংঘের কাজে সহায়তা করবার জন্য, না কোনো আশ্রমের কাজে বা মঠের সহায়তা করার জন্য? আসলে ও বিজেপির সহায়তা করবার জন্য নেতা হয়নি, ও সহায়তা করবার জন্য, নিজেকে সহায়তা করবার জন্য, যাতে নিজের অতৃপ্ত আত্মা যে মুখ্যমন্ত্রী পদের দিকে বছরের পর বছর ধরে ঝুলু ঝুলু চোখে তাকিয়ে রয়েছে, সেই অতৃপ্ত আত্মার তৃপ্তি মেটানোর জন্য বিজেপিতে এসেছিল। ওর বিজেপি কর্মীদের প্রতি না কোনো সেন্টিমেন্ট আছে, ওর না রাজনৈতিক আদর্শের প্রতি কোনো দায়বদ্ধতা আছে, ও শুধু নিজের প্রতি দায়বদ্ধ। ওর নিজেকে মুখ্যমন্ত্রী হতে হবে, তার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবার বিরোধী হতে পারেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রী। একটা সময় বামেরা যখন সরকারে ছিল, তখন সরকারের বক্তব্য আর দলের বক্তব্য অনেক সময় ডিফার করতো। বিজেপি, আমি বলছি রাজ্য বিজেপি কি সেই চেষ্টাই করলো কিছুটা? না, আমি আবারও বলছি, বিজেপির তো সরকার নয়, সরকারটা তো মোদী সরকার। মোদী সরকারের বক্তব্যকে ডিফাই করা মানে সরাসরি বিজেপিকে ডিফাই করা। কারণ বিজেপি আর মোদী তো এক, এটা তো এরকম নয় যে বাম ফ্রন্ট, কয়েকটা দলের মতো পার্থক্য থাকতে পারে। এখানে তো পার্টি একটাই, লোক একটাই। নরেন্দ্র মোদী জিতলে পরে মোদী কা সরকার, হারলে পরে তখন এনডিএ হয়ে যায়, কিন্তু আসলে তো মোদী কা গ্যারান্টি। তার মানে মোদীর গ্যারান্টিতে শুভেন্দু অধিকারী বিশ্বাস করে না, অথবা শুভেন্দু অধিকারীর কথায় বিজেপি তারা বিশ্বাস করে না। তাহলে হয় বিজেপিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আর নইলে শুভেন্দু অধিকারী এই মন্তব্যের জন্য নরেন্দ্র মোদীকে সরাতে হবে। এখন নরেন্দ্র মোদী সরবেন না শুভেন্দু অধিকারী সরবেন, সেটা বিজেপি কর্মকর্তারা ঠিক করবেন। বেশ, অনেক ধন্যবাদ। অরূপদা, কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে।